বাংলার মাটির পরতে পরতে লুকিয়ে আছে ইতিহাস। এমন কিছু ইতিহাস যা পাথরে লেখা হয়নি, লেখা হয়েছে পোড়া মাটির ভাঁজে ভাঁজে। আজ আমরা দাঁড়িয়ে আছি হুগলি জেলার হরিপালের এক শান্ত গ্রাম দ্বারহাট্টাতে, যেখানে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে শত শত বছর ধরে। সামনেই দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক রাজরাজেশ্বরী মন্দির। কিন্তু জানেন কি, এই মন্দিরের দেওয়ালে খোদাই করা আছে এমন কিছু গল্প যা আজও দর্শকদের অবাক করে দেয়। সালটা ১৭২৮, মতান্তরে ১৭১৫। অপূর্ব মোহন সিংহ রায় তৈরি করেছিলেন এই অসাধারণ আটচালা মন্দির। শোনা যায় সিংহ রায় পরিবারের পূর্বপুরুষরা সুদূর রাজস্থান থেকে বাংলায় এসে বসতি গড়েছিলেন, কিন্তু বাংলার মাটির প্রেমে পড়ে তারা এখানেই তৈরি করেন শিল্পের এক অমর স্থাপত্য। তবে রহস্যটা অন্য জায়গায়। মন্দিরের গায়ে খোদাই করা আছে ১৬৮৬ শকাব্দ, অর্থাৎ ১৭৬৪ সাল। ইতিহাসের পাতায় এই তারিখের গরমিল যেন মন্দিরটিকে ঘিরে তৈরি করেছে এক ধোঁয়াশা। আপনার নজর যদি মন্দিরের ৩ খিলানযুক্ত প্রবেশদ্বারের ওপর পড়ে, তবে আপনি মুহূর্তেই হারিয়ে যাবেন এক অন্য পৃথিবীতে। কি নেই এখানে? একের পর এক ফলকে জীবন্ত হয়ে উঠেছে রাম রাবণের মহাযুদ্ধ। দেখা মিলবে দেবী দুর্গা, লক্ষ্মী ও সরস্বতীর চিরন্তন রূপের। অর্জুনের লক্ষ্যভেদ থেকে শুরু করে কৃষ্ণের নৌকাবিলাস, বাংলার মৃৎশিল্পীরা কাদামাটির বুকেই বুনেছিলেন মহাকাব্যের চাল। কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে আপনি চমকে উঠবেন। এই পৌরাণিক চরিত্রের মাঝেই খোদাই করা আছে পর্তুগিজ সৈন্যদের ছবি। বাংলার এক প্রত্যন্ত গ্রামের মন্দিরে ভিনদেশি সৈন্যদের চিত্র কেন? কোন অস্থির সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মন্দির? সেই সময়ের রণকৌশল আর সমাজচিত্রের এক অদ্ভুত কোলাজ যেন এই রাজরাজেশ্বরী মন্দির। এই শান্ত গ্রামীণ পরিবেশে দাঁড়িয়ে যখন আপনি পোড়ামাটির গাত্রে হাত দেবেন, তখন মনে হবে ইতিহাস কথা বলছে। স্থাপত্য আর বীরত্বের এক অনন্য মেলবন্ধন এই রাজরাজেশ্বরী। আপনি কি তৈরি সেই হারানো সময়ের সাক্ষী হতে? তাহলে একবার আসতেই হবে হুগলির এই দ্বারহাট্টা গ্রামে, যেখানে প্রতিটি ইঁট আজও এক একটি গল্প বলে।